হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটাই সকাল থেকে শুরু করছি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি। বুঝতেই পারছো গলার আওয়াজটা একটু কেমন বেশ ভারী ভারী মনে হবে। তো খুব প্রায় 10 দিন প্রায় ধরে রাখো, প্রায় 10 দিন পরেই আমি খুব সকালে উঠেছি আর কি। এতদিন তো উঠতাম আর কাজে যেতাম, এখন তো সব নিজেই করতে হবে। তো এদিকে এই যে এখন দেখো 5টা 55, তোমার 4:30 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে তাড়াতাড়ি উঠে সব কাজকর্ম করবো। যে এত ঠান্ডা আর ওঠা মুশকিল হয়ে যাচ্ছে। তো উঠলাম, দেখি যতটা পারি ততটা করে যাই। না হলে এদিকে দুপুরবেলা এখন তো ছোটোবেলা তো সেই এসে রান্নাবান্না করে খেতে খেতে অনেকটা সময় বেরিয়ে যাবে। কাজ তো আছেই, কিন্তু তার মেন কাজ যেটা আছে সেটা রান্নাবান্নাটা করে যাই। তারপর বাদ বাকিটা বাড়ি এসে যদি যতটুকু হয় ভালো, নাহলে বাড়ি এসে করবো। দেখো দেখো এখন বাড়ির অবস্থাটা একটু দেখো, হাওয়া দিচ্ছে হাওয়া। ওরে বাবারে কি ঠান্ডা দেখো, একটু কুয়াশা করেছে, তার মধ্যে কোনো মানুষজন আমার জন্য মনে হচ্ছে ওঠেনি। আমি যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে উঠে এসছে। 2-1জন ওঠে, ওই ওদের বাড়ি সব দেখো সব ঘুমাচ্ছে। কিন্তু আমার তো না উঠলে হবে না গো, আমার যা কাজ। তো চলো, প্রচুর কাজ পড়ে আছে। বাড়ি ঘরে ছিলাম না, ঘরটার মুছতে হবে। এখন কিচ্ছু করবো না, আপাতত ওভেনটুকু মুছে নিয়ে রান্নাবান্নাটা শুরু করে দিই। চলো, এদিকে দরজা দিয়ে দিচ্ছি, এত পরিমাণে হাওয়া ঢুকছে না। এই যে এগুলো তো কাজ আছে, এই সব নোংরা টোংরা দেখেছো, এগুলো সব বাড়ি এসে স্নান করার আগে করবো, জানো। এখন আর কিচ্ছুতে হাত দেবো না। তো সকাল সকাল ঠান্ডা জলে হাত দিচ্ছি, বাবা হাত কেটে চলে যাবে গো। কি ঠান্ডা জলে হাতগুলো কেটে বেরিয়ে যাচ্ছে। তো এদিকে বাসন দেখো, কখন কি করব, একদম শর্ট টাইমে উঠে গেছি। এদিকে এই যে সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে কালকে রাতেই বলে রেখেছিলাম করবো। কালকে সবই বাজার করলো, ওই টমেটো আনা হলো না। তো সয়াবিন আলুর তরকারি হবে। এদিকে ভাতটা প্রায় ফুটে গেছে। এদিকে একটু গাজর ভাজা করব, এই যে, আর গাজর ভাজা করব। আর এই পেঁয়াজগুলো কালকে দেখাচ্ছিলাম, তো এইগুলোর মুখ টুকগুলো কেটে ওপরের ছালটা ছাড়িয়ে রেখে দিই, নাহলে এরপরে আরও নষ্ট হয়ে যাবে। তো এই করছি বসে বসে আর কি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, 7টা এখনও বাজেনি, 2-3 মিনিট মতো বাকি আছে। 1 ঘন্টা লাগলো আমার গুছিয়ে গেছিয়ে 2 রকম রান্না করতে, ভাত করতে। তো যাই হোক, এবার বাসনগুলো মাজা ঘষা করে যাই, আর বাদ বাকি যেমন আছে তেমন থাক, কারণ সময়েরও একটা ব্যাপার আছে। ওই 4:30 অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠেও তাও আবার শুয়ে পড়েছি এত ঠান্ডার মধ্যে। তো যাই হোক, এইগুলো গুছিয়ে গেছিয়ে বাসনগুলো মেজে রেডি হয়ে ঝট করে আমি দেখি আগে কাজে যাই, নাহলে আবার টাইম মতো পৌঁছাতে না পারলে সেই কি হবে বলো। 8টা বেজে যাবে, এখন হয়তো আমাকে যেতে যেতে বাড়ির তো অবশ্য বেশিক্ষণ লাগে না, মাঝের ওখান থেকে একটু দেরি হয়, এখান থেকে 20 মিনিটে পৌঁছে যাব। কিন্তু এই বাসনগুলো তো মাজতে হবে না। এদিকে নিচে গেলাম, কলের থেকে জল নেবো, দেখি কলের জল পড়ে যাচ্ছে তোমার আর কি। এবার ওই জল দিয়ে তো একটু জল তুলতে হবে, এই শীতের সময় না এরকমটা হয় জানো। তো যাই হোক চলো দেখি, আর বাদ বাকি যা কাজ আছে থাক, আমি তো বাড়ি তো আছি, ওই আস্তে আস্তে করে নেবো। কোন একদিনে সব সম্ভব না। কালকে যদি বিকালবেলার দিকে আসতাম তাহলে আমি এই সব কাজগুলো করে নিতাম। আসলাম তো ওই গুছিয়ে গেছি নিয়ে, দেরি করেই আসলাম, সন্ধ্যা প্রায়। চলো, তো দেখি বাড়িতে আসলাম 2টো মতো বাজে, 2টো মতো 2টো বেজে গেছে। আসলে হসপিটালে গেছিলাম, এই যে ওষুধ নিয়ে এসেছি। আগের দিনকে ওই যে হসপিটাল যেদিন গেছিলাম রাত্রে ওই গ্যাসের জন্য আর কি, তা বলছিল আর একবার একটু দেখিয়ে যেতে আর কি। তার মধ্যে বুধবারে করে আছে সেই ডাক্তারটা, তার মধ্যে একদিন যাওয়া হলাম, তো আমি বাইরে কাজে গেছিলাম বলে যাওয়া হয়নি। এবার এই করে দেখা যাচ্ছে নতুন বছর পড়ে যাচ্ছে, কতদিন হলো বলো। তো ওই জন্য মা চিল্লামিল্লি করছিল, মা বলছিল কালকে বুধবার অবশ্যই যাবি, নাহলে তোর কপালে দুঃখ আছে দেখিস।
এইবার আমি বলছি কখন টিকিট করব, কখন আমি কাজের ওখান থেকে বেরোবো। মা বলছে এই করেই তোর এই অবস্থা। তাই বাবা গিয়ে টিকিট করলো, ফোন করলে, তাই আমি গিয়ে দেখি এই বাড়ি এসছে, এই আর কি। তো একটা সিরাপ দিয়েছে, আমি তো ওষুধও মানুষ যেমন খেতে পারে না, আমিও খেতে পারি না, এরকম সে গলা দিয়েছে না, মনে হচ্ছে নামে না আর কি। এটা সিরাপ দিয়েছে, ভালো একদিক দিয়ে ওটা খাওয়া যাবে, আর দুটো ওষুধ দিয়েছে। কি জ্বালা, ওষুধ খেয়ে খেয়ে শরীর আরো ক্লান্ত হয়ে গেল। তো যাই হোক চলো এবার কাজ বাজ করে নিয়ে দেখি, যেহেতু দুটোর তো বেশি প্রায় বেজেই গেছে। এখন এই ঘরটুকু মুছবো, কলের তো জলই পড়ছে না, এখন ওদের কলের থেকে জল এনে একটু মুছে নিই। আর এই ঘর বাড়ি না মুছলে আমি আর হাঁটতে চলতে পারছি না, জানো না। তো চলো এইসব কাজগুলো করি আর কি। তো এই যে কাজে লেগে পড়লাম, দেখো এত পরিমাণে তেলা পোকা হয়েছে সে আর বলার মতো না। তো এগুলো সরি সরি একবারে ঝাড়ু দিইনি, জানো, সেই দেখো এই পরিষ্কার করে মাদের ওখানে গেলাম, এই দেখো কি অবস্থা। তো রোজ পরিষ্কার সরি সরিয়ে করা যায় বলো তো দেখি, কাজ বাজ করি। আর আমার এই যত নোংরা দেখবো, আমার এইসব একদম পছন্দ হয় না। দেখো কি অবস্থা হয়ে আছে সব, এই যাওয়ার আগেই আমি পরিষ্কার করেছি, তার মধ্যে এই অবস্থা। এই যা হয়েছে এটাও ঝাড়তে হবে, দেখো ওই কোনা টোনাগুলো সব মুছতে হবে। চলো এইসব দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আমি আমার হাতের কাজগুলো সব করে নিই। এর ভিতরে ভিতরে দেখো কি অবস্থা, দেখেছো একটুখানি? ও ও কালকে কোন সুইচটা? না না, আমি সকালবেলা জ্বালিয়ে চলে গেছিলাম। নাও আগে কি মা, এমনি ভাতের কিছু একটা ধুস তোলো দিনি। ওই এমনি কালো ধান মতো ভাজা, আগে ভাজা নাও, আগে ভাজা। হ্যাঁ একটু ভাজা খাও, সব রকম খেতে। কি ভাত কমাও, এইটুকু ভাত, এখন ভাত কমাও। তোর থেকে ছোট ছোট বাচ্চা কত কত ভাত খায় জানিস? এইটুকু খেতে বসলেই শুধু বলবে ভাত কমাও। এতটা ভাত খাই আর এতটা মটরশুঁটি দিয়ে, ফুলকপি দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে তরকারি, তাই তো? তরকারি। তো চলো আমার মানু খেয়ে নিই দেখি দুজন মিলে। মানু সকাল কটা বন্ধ ঘুমোচ্ছে তুমি আজকে? 10টা বন্ধ ঘুমিয়েছে, কি সাংঘাতিক বাপরে। 10টা বেজে তখন 11টা বাজে। ওরে বাপরে, তাহলে ওঠার কি দরকার ছিল? এখন রাত্রে উঠলে ভালো হতো না? না কালকে সকালে উঠলে ভালো হতো? বদমাইশি। নাও নাও খেয়ে নাও, খেয়ে নাও। এদিকে এখন বাজে 6টা 21, খাওয়া দাওয়ার পরে সেই যে একটু শুয়েছিলাম, তারপরে উঠে একটু বাজার দিকে গেছিলাম। এই যে কালকে কখন আনবো ঠিক নেই, যেহেতু বৃহস্পতিবার 1 জানুয়ারি, একটু ফুল নিয়ে এসছি গিয়ে, কারণ প্রচুর হয়। ও লাইট অফ করে যায়, ফুল পাওয়া যায় না। তো চলো মানুকে তো পড়াচ্ছে, ওপর দিকে যাই। কি ঠান্ডা, কেমন ঠান্ডা পড়ছে বল? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে। তো সোয়েটার খুলেছিস কেন গায়ে থেকে? গরম লাগছে। ও মা কি নিয়েছো? তো ফুল নিয়ে আসলাম। আর ফুলগুলো দেখো মনে হচ্ছে ফুচকা। ফুলগুলো দেখে ফুচকা? আর ফুলগুলো দেখো মনে হচ্ছে ফুচকা। ঠিক আছে নাও পড়ো। এই দুটো নিয়ে এসছি একটু চুরমুর, দুজনের দুটো নিয়ে এসছি। হ্যালো হ্যালো। আর দুটো ভাজা নিয়ে এসছি, আর আমি একটু ফুচকা খেয়ে এসছি। দুটো দুজনের ফুচকা ভাজা। কালকে থেকে ওষুধ খাওয়া শুরু করব 1 জানুয়ারি থেকে, ওই জন্য বাজারে একেবারে ফুল আনতে গেলাম। আর ভাবলাম একবার ওর জন্য টিফিন নিয়ে আসি, আর ভাবলাম আমি একটু ফুচকা খেয়ে আসি, কারণ ওষুধ খাওয়া শুরু করলে না আজ ফুচকা টক খাওয়া যাবে না, যত ইচ্ছা হোক লোভ হোক না কেন। তো ভাজাভুজিও মোটামুটি বন্ধ করেই দিয়েছি,
খুব কম খাই, একটু খাওয়ার মধ্যে একটু ঘুগনি খাই আর একটু ফুচকাটা খাই, কিন্তু ফুচকা তো খাওয়াই যাবে না। তো যাই হোক আমাদেরকে দিয়ে দিই, আনতে আনতে সেই নরম হয়ে গেছে একদম ফুচকার এগুলো মাখিয়েছি আর কি। না ওটা রেখে দিলাম। তো এদিকে এখন করবো একটু কফি, কারণ মানু বলছে একটু কফি করো মা, তোমার কফিগুলো না নষ্ট হয়ে যাবে। আমি বলছি হ্যাঁ কফি নষ্ট হয়ে যাবে, বলে নাকি পিঁপড়ে লাগবে নাকি। তো যাই হোক ওই জন্য একটুখানি পরিমাণ মতো জলটা গরম করছি, তারপর দুধটা দেবো। হার্মিং বার্ড বানাটা এখানে দেখো আবার হার্মিং বার্ড। তো এদিকে এই যে হয়ে গেল। নে না হলে বলে দেবো, বলে দিবটা মনে পড়ছে, তার মধ্যে দুটো দিতে আমি বলে দিয়েছি। তারপরে ছাতা। তো এদিকে এখন কটা 9টা বাজে, কটা বাজে তারা 57 57, 8টা 57 হয়েছে। আজকে তারা অনেকক্ষণ পড়িয়েছে, কারণ বছরের শেষ দিন তো। হালকা পড়াটা ছিল না তো এই জন্য। তো বছরের শেষ দিনে যে তারা আজকে আমাদের কাছে অনেক দিন অনেকক্ষণ সময় দিয়েছে, অনেক দিন নাকি। তো মানু অনেকক্ষণ পড়লো, পড়া হয় কিছুটা পড়লাম, একটু গল্প করলাম আর কি। তো যাই হোক এখন সব বইপত্র গুছিয়ে নিই, দেখি ওর বাড়ির দিকে যাবে, 9টা বাজতে যাই। হ্যাঁ হয়েছে। এটা কি 1 টাকা আরে সেই দোকানে মেরেছিলাম কালকে, 120 টাকা দোকানে মেরেছে, 1 টাকা দিয়েছে। নেতাও দেশে তো ঠিক আছে। মানে বই কত টাকা মানু? যখন আমার মিশো থেকে জিনিস কিনে হয়ে যায় তখন মিশোতে অফার কি করতো। তো ওইদিকে এখন প্রায় 9:45 মতো বাজে। তো মানুর মাসুমণি চলে গেছে, আর মানুর কিছু কাজ ছিল সেগুলো একটুখানি দেখে টেকে নিয়েছি। কালকে মানু একদমই ছুটি, মানে ওর মাসুমণি ছুটি দিয়ে দিল, আর 1 জানুয়ারি বলে কথা। তো চলো তোমাদের সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমরা সবাই মানে নতুন বছরে 1 জানুয়ারিতে সবাই বেশ ভালোভাবে আনন্দ করে কাটাও। কিন্তু 31শে ডিসেম্বর মানে বছরের শেষ দিন আজকে, কেমন ঠান্ডা পড়েছে কে কোথা থেকে বলছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। প্রচুর ঠান্ডা, মানে কি বলবো আর কি। এখন দুটো খাওয়া দাওয়া করব, ভাবছিলাম নিচে যাই, পরে আবার এসে খাওয়া দাওয়া করব, কিন্তু এই ঠান্ডায় আর এখান থেকে নিচে যেতে ইচ্ছা করছে না, আর যদিও যাই আর ওপরে উঠতে ইচ্ছা করছে না। সেই ধরো বাজার থেকে এসে ওপরে মানুকে পড়াচ্ছিল, পাশে বসেছিলাম, আর আমি এখনো পর্যন্ত নিচেই যাইনি। তো যাই হোক একটাই দুঃখের বিষয়, এবছরে একটাও পিকনিক হলো না আর কি। মানে ওই বাড়ি ছিলাম, এবার মানে যারা যারা সবাই মিলে পিকনিক করি, তো অনেকে বাড়ি আছে অনেকে নেই, ওই জন্য আর কি হয়নি। আর আপাতত এবছরটা পুরো মানে টোটালি পিকনিক হয়নি, খুব একটা খারাপ ছিল। ভেবেছিলাম আজকের দিন একটু করব, তাও হলো না আর কি, কারণ আমি একা একা তো আর হবে না, দেখা যাচ্ছে সবাই থাকলে একটু ভালো লাগে আর কি। তো যাই হোক কী করার আর কি, প্রত্যেক বছর যে এক যাবে তার তো কোনো মানে নেই না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর ভিডিওটা কেমন হয়েছে সকাল থেকে যতটা পেয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। মানে গুড নাইট বলো বাবা। গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। ওই ওকে হ্যাপি নিউ ইয়ার। বদমাইশি, কেমন বদমাইশি দেখেছো?